যারা গণতন্ত্রকে হারাম বলতেছেন তারাও তো এখন ৩-৪ ভাগে বিভক্ত। তাহলে আপনি গণতন্ত্র হারাম বলে কোরআনের সমাজের কাজ আপনি নিজেও করলেন না, করতেও দিলেন না। আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। যদি আহলে হাদিসের ভাইরা হন তাহলে শুনুন, সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। এমন কোন মা তার সন্তান জন্ম দিতে পারেননি, এই হাদিসটাকে কে গায়রে সহিহ বলবে? কি সেই হাদিস? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات, যে লোকটা মরে গেল, ওলাম ইয়াগজু, গাজওয়া করে নাই, যুদ্ধ করে নাই, লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, আন্দোলন করে নাই আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, ওলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। একদিক থেকে আপনি ফতোয়াবাজি করছেন, অন্য দিক থেকে কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করছেন না। আমি আপনাদেরকে বলছি না, এক শ্রেণীর লোক বের হয়েছে না, হয় নাই? আপনি আন্দোলন করছেন না, আবার আপনি ফতোয়াবাজি করছেন, আর আপনি নিজেই কোন কোন ক্ষেত্রে ফতোয়া, উল্টে ফতোয়া দিচ্ছেন। আপনার জন্য হালাল আর আরেকজনের জন্য হারাম, আরেকজনের জন্য হালাল আপনার জন্য হারাম। এই দত্ত নীতি কোনো মুসলমান মানতে পারে না।